পাহাড় সৃষ্টি করার পরে প্রশ্ন করতেন পাহাড়ের চেয়ে শক্তিশালী কি? লোহা। লোহার চাইতে শক্তিশালী কি ছিল? আগুন। আগুনের চাইতে শক্তিশালী পানি। পানির চাইতে শক্তিশালী বাতাস। বাতাসের চাইতে শক্তিশালী বলে আল্লাহ তাআলার যে বান্দা, এই আদম সন্তানের সদকা, বলে এর চাইতে আরো মজবুত, আরো শক্তিশালী। সুবহানাল্লাহ। এই সদকায়ে ফিতরের মাধ্যমে, এই সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। আল্লাহ যদি কোনো কারণবশত তার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যদি নারাজ থাকে, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ দূর করে দেয়। সদকার মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দেয়। এই সদকার মাধ্যমে আল্লাহ তাআলার বড় নৈকট্য প্রাপ্ত প্রিয় এক বান্দা বলে বিবেচিত হওয়া যায়। সুবহানাল্লাহ। সাদাকাতুল ফিতর এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব, সেই বিষয়ে আমাদেরকে আগে জানতে হবে। শিরোনামগুলো, অর্থাৎ যেই বিষয়ে আজকে আমাদের আলোচনা হবে, সেই বিষয়ের মূল পয়েন্টের কথাগুলো আজকে আমরা আগে বুঝে নেই, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বিষয় দেখতে হবে সেটা হলো সদকায়ে ফিতর এটা আমাদের উপর ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব। দ্বিতীয় নম্বর হলো সদকায়ে ফিতর এটা কাদের উপর ওয়াজিব এবং কখন ওয়াজিব হবে। তৃতীয় নম্বর বিষয় হলো সদকায়ে ফিতর এটা কার পক্ষ থেকে কে কখন কিভাবে আদায় করবে। সদকায়ে ফিতর এর পরিমাণটা কি হবে, কতটুকু হবে সদকায়ে ফিতরের পরিমাণটা। সদকায়ে ফিতরটা এটা কি গম, জব, পনির, খেজুর, কিশমিশ ইত্যাদির মাধ্যমে দিতে হবে, নাকি টাকা দিয়ে আদায় করলেও আদায় হয়ে যাবে। এরপরে সদকায়ে ফিতর, একটা সদকায়ে ফিতর এটা একাধিক ব্যক্তিকে দেওয়া যাবে কিনা, বা একের অধিক ফিতরা, একাধিক ফিতরা একজন ব্যক্তিকে দেওয়া যাবে কিনা। সর্বশেষ সদকায়ে ফিতর কেন আমাদের উপর ওয়াজিব করা হলো, এর কারণ কি, এর ফায়দা কি, লাভ কি রয়েছে। সর্বশেষ এই সদকার মাধ্যমে সদকা কত শক্তিশালী, সদকার চাইতে শক্তিশালী আর কিছু আছে কিনা। এই 8 থেকে 9টা বিষয় আজকে আমাদের আলোচনা হবে। এরপরে আমাদের ঈদুল ফিতরের রাতের কি আমল, ঈদুল ফিতরের দিনের কি আমল, সেই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার আসুন ধারাবাহিক আমরা আলোচনার মধ্যে চলে যাই। প্রথম নাম্বার ছিল সদকায়ে ফিতর এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব। এই সম্পর্কে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববীর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাব লম্বা হাদিস, হাদিসের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদগাহে যাওয়ার আগেই সদকায়ে ফিতর আদায় করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। হাদিসের শুরুতে নবীজি বলেছেন ফারদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরি। সদকায়ে ফিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। তাহলে বোঝা গেল
সদকায়ে ফিতর এটা সুন্নত বা মুস্তাহাব নয়, সদকায়ে ফিতর এটা হচ্ছে ওয়াজিব। রাসূলের এই হাদিসের মাধ্যমে স্পষ্ট আমাদের বুঝে আসলো। এখন প্রশ্ন হলো, সদকায়ে ফিতরটা কাদের উপর ওয়াজিব হবে? সদকায়ে ফিতর ওই সকল ব্যক্তিদের উপর ওয়াজিব হবে যাদের উপর যাকাত ফরজ হবে, যাকাত ওয়াজিব হবে যাদের ক্ষেত্রে, তাদের উপর সদকায়ে ফিতরটা ওয়াজিব হবে। সদকায়ে ফিতরটা কখন ওয়াজিব হবে? সুবহে সাদিকের পর থেকে যদি কোনো ব্যক্তি 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ অথবা এই সমপরিমাণ টাকার মালিক যদি, নেসাবের মালিক যদি কোনো ব্যক্তি হয়, তাহলে ওই ব্যক্তির উপর সদকায়ে ফিতর ওয়াজিব। তাহলে সদকায়ে ফিতরটা যাদের উপর যাকাত ওয়াজিব তাদের উপর সদকায়ে ফিতরটাও ওয়াজিব। সদকায়ে ফিতরটা ওয়াজিব হবে সুবহে সাদিক থেকে নিয়ে, সুবহে সাদিক থেকে শুরু হবে। কাদের উপর ওয়াজিব হবে? যারা ধনী অর্থাৎ যাকাত দেওয়ার উপযুক্ত যারা, তাদের উপর এই সদকায়ে ফিতরটা ওয়াজিব হবে। এবং ধনী ব্যক্তির নাবালেগ সন্তান, ধনী ব্যক্তির নাবালেগ সন্তান, এই নাবালেগ সন্তানের পক্ষ থেকে তার বাবা এই নাবালেগ সন্তানের এই সদকায়ে ফিতর আদায় করে দিবে। কোনো সন্তান যদি সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে যদি জন্মগ্রহণ করে, নবজাতক মাসুম বাচ্চা, তাহলে ওই সন্তানেরও ফিতরা প্রদান করতে হবে। ঠিক তেমনিভাবে কোনো মানুষ যদি সুবহে সাদিকের পরে মারা যায়, সুবহে সাদিকের আগে না, সুবহে সাদিকের পরে যদি মারা যায়, তাহলে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে ও সদকায়ে ফিতর আদায় করতে হবে। আর সে যদি সুবহে সাদিকের পূর্বে মারা যায়, আগে মারা যায়, তাহলে তার পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করতে হবে না। সদকায়ে ফিতর কে কার পক্ষ থেকে আদায় করবে? সদকায়ে ফিতর স্বামী তার নিজেরটা আদায় করবে, স্ত্রী সে তার নিজের সদকায়ে ফিতর নিজেই প্রদান করবে, নিজেই আদায় করবে। বাবা তার বালেগ সন্তানের সদকায়ে ফিতর আদায় করতে পারবে না, নাবালেগ সন্তানের সদকায়ে ফিতর আদায় করতে পারবে। ফুকাহায়ে কেরাম লিখেছেন, বাবা যদি তার বালেগ সন্তানের সদকায়ে ফিতর যদি আদায় করে দেয় তার পক্ষ থেকে, তাহলে বাবা তার উপরে ইহসান করেছে, দয়া করেছে, এটা সে করতে পারবে। স্বামী যদি তার স্ত্রীর পক্ষ থেকে সদকায়ে ফিতরটা আদায় করে দেয়, তাহলে সেটা আদায় হয়ে যাবে এবং এটা তাদের উপর ইহসান হবে, দয়া হবে। ঠিক তেমনিভাবে গোটা পরিবারের পক্ষ থেকেও যদি পুরুষ, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ঘরের কর্তৃত্ব হচ্ছে পুরুষের, এই পুরুষ হলো কর্তা, এই পুরুষ ঘরের তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, তাদের পক্ষ থেকেও আদায় করতে পারবে। মেয়ে যদি অবিবাহিত থাকে তাহলে এটা তার উপর বর্তাবে, মেয়ে যদি বিবাহিত হয় তাহলে তার স্বামীর উপরে বা তার নিজের উপরে তখন এই মাসআলা চলে যাবে। তাহলে কে কার থেকে, কার পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করতে পারবে, এই বিষয়ে আমাদের আলোচনা হয়ে গেল। কোনো মহিলা যদি গর্ভবতী থাকে, সন্তান যদি পেটে থাকে, ওই সন্তানের সদকায়ে ফিতর দিতে হবে কি না? ফুকাহায়ে কেরাম লিখেছেন না, যেই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, যদি সুবহে সাদিকের 1 মিনিট পূর্বেও সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই সন্তানের পক্ষ থেকে ওই বাবার সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব হবে। যদি মাতৃগর্ভে থাকে, মায়ের পেটে থাকে,
পেটের বাচ্চার কোনো সদগায়ে ফিতর প্রদান করতে হবে না, তাদের কোনো ফিতরা দিতে হবে না। এখন প্রশ্ন হলো ফিতরা কে দিবে? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আবদিন আও হুররিন আও যাকারিন আও উনসা আলা কুল্লি মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক মুসলমান, যে আজাদ, যে গোলাম, যে নারী, যে পুরুষ, তারা মুসলমান, তাহলে প্রত্যেকেরই সদগায়ে ফিতর আদায় করতে হবে। যিনি আজাদ, স্বাধীন, তাকেও সদগায়ে ফিতর দিতে হবে। যিনি গোলাম, দাস, দাসী, তারও সদগায়ে ফিতর দিতে হবে। নারী হোক চাই পুরুষ হোক, প্রত্যেক মুসলমানের উপর সদগায়ে ফিতর এটা হচ্ছে ওয়াজিব। এখন প্রশ্ন হলো সদগায়ে ফিতরটা, সদগায়ে ফিতরের পরিমাণটা কি হবে এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গম, জব, খেজুর এর মাধ্যমে সদগায়ে ফিতরটা তোমরা আদায় করবে, যার পরিমাণ হবে এক সা পরিমাণ গম, জব, আটা, এর মাধ্যমে সদগায়ে ফিতর প্রদান করতে হবে। এবং খেজুর, পনির, কিশমিশ, এটা হলো 3 কেজি 3 গ্রাম, আর গম, জব এর ক্ষেত্রে 1 কেজি 65 গ্রাম। অর্থাৎ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন ফেতরা হলো 110 টাকা। সর্বনিম্ন ফেতরা 110 টাকা, সর্বোচ্চ ফেতরা 2805 টাকা। 2805 টাকা। কেউ যদি গম বা আটা দিয়ে দেয় তাহলে 110 টাকা দিতে হবে। জব দিয়ে যদি কেউ দেয় তাহলে 450 টাকা। কেউ যদি খেজুর দিয়ে দেয় তাহলে হবে 2000 টাকা। আর যদি পনির দিয়ে দেয় তাহলে 2650 টাকা। আর কেউ যদি দামি খেজুর দেয় তাহলে সেক্ষেত্রে 2805 টাকা। অর্থাৎ 3 কেজি খেজুর, পনির, 3 কেজি 300 গ্রাম অথবা 3 গ্রাম দিতে হবে খেজুরের ক্ষেত্রে, পনিরের ক্ষেত্রে, আর কিশমিশের ক্ষেত্রে। কিশমিশটা দামি, সেই জন্য ওটা মানে 2805 টাকা হতে পারে। আর গম আর খেজুরের ক্ষেত্রে 110 টাকা এবং 450 টাকা, এই হলো তার পরিমাণ। এখন প্রশ্ন হলো, গম, জব, আটা, খেজুর, কিশমিশ, পনির এগুলো ছাড়াও, অর্থাৎ খাদ্য দ্রব্য ছাড়া যদি শুধু টাকার বিনিময়ে কেউ সদগায়ে ফিতর প্রদান করে তাহলে ওই সদগায়ে ফিতর আদায় হবে কি না? বড় কঠিন প্রশ্ন। বর্তমান এক শ্রেণীর ভাই, তারা মানুষদেরকে গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে, বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে, মানুষদেরকে তারা ধোঁকা দিচ্ছে, আমলের ক্ষেত্রে ভেজাল ত্রুটিযুক্ত আমল তারা তৈরি করতেছে। তাদের বক্তব্য হলো শুধুমাত্র কেবলমাত্র গম, আটা, জব, পনির, খেজুর, কিশমিশ এই খাদ্য দ্রব্যের মাধ্যমেই সদগায়ে ফিতর আদায় করতে হবে। টাকা দিয়ে সদগায়ে ফিতর আদায় করলে সদগায়ে ফিতর আদায় হবে না। তাদের এই কথা, তাদের এই বক্তব্য ভুল। তারা গোমরা, তারা ভুলের মধ্যে রয়েছে, ভ্রান্তির মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, হযরত আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতিন রমাদান আদ-দারাহিমা ফি কিমাতিত তুআম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম,
নবীজির সুস্পষ্ট হাদিস, নবীজির জবানের বাণী, নবীজির কথা। নবীজি বলছেন, হাদিস বর্ণনা করে আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, মান আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতিন রমাদান। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কাউকে আমরা দেখেছি তারা রমজান মাসে তারা সাদকাতুল ফিতর তারা আদায় করেছেন। আদ-দারাহিমা ফি কিমাতিত তাআম, খাদ্য দ্রব্য ছাড়াও টাকা মাধ্যমে তারা সদকায়ে ফিতর আদায় করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কওল, সাহাবায়ে কেরামের কথা, আল্লাহ রাসূলের জবান থেকে এই কথা বের হয়েছে, এই হাদিস সুস্পষ্ট। তাহলে যদি কেউ খাদ্য দ্রব্য ছাড়াও শুধু টাকার মাধ্যমে টাকা দিয়ে কেউ যদি ফিতর আদায় করে, সদকায়ে ফিতর প্রদান করে, তাহলে তাদের এই সদকায়ে ফিতর ওয়াজিব আদায় হয়ে যাবে। এখন আমাদের প্রশ্ন হলো, যে সকল ভাইরা বলতেছে গম, যব, আটা, পনির, কিশমিশ, খেজুর ইত্যাদির মাধ্যমে খাদ্যদ্রব্য দিয়ে ফিতর আদায় করতে হবে, তারা দেখবেন চাল, ডাল, সেমাই, চিনি, নুডলস ইত্যাদি এগুলো একটা ব্যাগ ভর্তি করে, একটা প্যাকেট করে তৈরি করে এরপরে কারো বাসায় সদকায়ে ফিতর কিনে তারা প্রদান করে দেয়। তাহলে তোমরা যে বললা গম, যব, আটা, কিশমিশ, পনির এগুলো ছাড়া অন্য কিছুর মাধ্যমে সদকায়ে ফিতর আদায় হবে না, তাহলে সেমাই, চিনি, মিষ্টি দ্রব্য, আনুষঙ্গিক যে জিনিসগুলা তোমরা দিতেছ, তাহলে তোমাদের কথা অনুযায়ী তোমাদের সদকায়ে ফিতরও তো আদায় হচ্ছে না। রাসূলের স্পষ্ট হাদিসের বর্ণনা, আদ-দারাহিমা ফি কিমাতিত তাআম, খাদ্য দ্রব্য ছাড়াও গম, আটা, যব, কিশমিশ, পনির বলে এগুলো ছাড়াও কেউ যদি টাকা দিয়ে কেউ যদি সদকায়ে ফিতর আদায় করে, তাহলে তাদের সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, যাকে আপনি একজন গরিব মানুষ, যাকে আপনি সেমাই, চিনি, চাল, ডাল ইত্যাদি তেল সব কিছু কিনে দিলেন, আপনার মতো যদি আরো 5 জন তাকে এরকম দিতে শুরু করে, তাহলে তার ঘরে কি পরিমাণ খাদ্যদ্রব্য তৈরি হয়ে যাবে, অনেকগুলো জমা হয়ে যাবে। এখন ওই ব্যক্তির প্রয়োজন হলো অন্য খাবারের প্রয়োজন, অন্য জিনিসের প্রয়োজন। তখন ওই ব্যক্তিকে যদি আপনি টাকা প্রদান করেন, টাকা প্রদান করার দ্বারা ওই ব্যক্তি সেই হাজত, তার সেই প্রয়োজন সে পূর্ণ করতে পারবে। এখন যদি আপনি একের পরে এক ডাল, চাল, সেমাই, চিনি ইত্যাদি ঈদের যা কিছু লাগে যাবতীয় দিয়ে দিলেন, 50 জন যদি দেওয়া শুরু করে, তাহলে ওই ব্যক্তির এগুলোর কোনো বেশি ফায়দা হবে না। সবচেয়ে উত্তম উলামায়ে কেরাম বলেন, যাকাতের ক্ষেত্রে, সদকার ক্ষেত্রে, হাদিয়ার ক্ষেত্রে উত্তম হলো তাদেরকে নগদ অর্থ প্রদান করা। এক ব্যক্তিকে আপনি হাদিয়া দিবেন, শীতের মৌসুম, ওই ব্যক্তির প্রয়োজন মোটা কম্বল, লেপ, খাতা তার প্রয়োজন, কিন্তু আপনি কি করলেন, সুন্দর রেশমি কাপড়, একদম সুতি, পিওর সুতি, মিহিন সেই পাতলা কাপড় তাকে 10 গজ কিনা দিয়ে দিলেন, বলেন নাও তোমাকে এগুলো দিয়ে দিলাম। বলেন তো কোন কোন শীতের মধ্যে ওই ব্যক্তির প্রয়োজন শীতের বস্ত্র, শীতের বস্তু তার প্রয়োজন, তার কম্বলের প্রয়োজন, তার লেপের প্রয়োজন, তার তোষকের প্রয়োজন, এইগুলো আপনি দিলেন না, আপনি অনেকগুলো তাকে পাতলা সুন্দর মিহিন কাপড় তাকে আপনি ক্রয় করে দিয়ে দিলেন। এতে ওই ব্যক্তির কোনো ফায়দা হচ্ছে? ওই ব্যক্তির কোনো ফায়দা হবে? ওই ব্যক্তির কোনো ফায়দা হবে না। আপনি যখন তাকে ফিতরাটা প্রদান করবেন, এই ফিতরার মাধ্যমে তার যা প্রয়োজন, তার গোস্তের প্রয়োজন, তার তেলের প্রয়োজন, তার সেমাইয়ের প্রয়োজন, তার চিনির প্রয়োজন, তার যা প্রয়োজন, সেই প্রয়োজনের বস্তুগুলো, ওই প্রয়োজনের জিনিসগুলো সে ক্রয় করতে পারবে। তাহলে যাদের বক্তব্য খাদ্যদ্রব্য ছাড়া সদকায়ে ফিতর আদায় হবে না, তাদের বক্তব্য ভুল, তারা গোমরা, তারা ভ্রান্তের পথে রয়েছে, তারা ভুল পথে রয়েছে। আমার কথা স্পষ্ট বুঝে আসতেছে? আপনারা যে যেভাবে পারেন
যদি মনে করেন আপনার অধীনস্থ লোক, আপনি জানেন তার ঘরে খাদ্যদ্রব্য নাই, তাহলে খাদ্যদ্রব্যের ব্যবস্থা আপনি করে দেন, কোনো সমস্যা নাই। তার ঘরে যদি খাদ্যদ্রব্য নাই মনে করেন, নিশ্চিত তার ঘরে কোনো খাদ্যদ্রব্য নাই, এই জিনিসগুলো তার ঘরে লাগবে, আপনি সদকায়ে ফিতরের মাধ্যমে ওই জিনিস ক্রয় করে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু খাদ্যদ্রব্য ছাড়া টাকা দিলে ফিতর আদায় হবে না, এই জাতীয় কথা বলা যাবে না। এখন প্রশ্ন হলো, সদকায়ে ফিতরটা যে আমরা আদায় করব, এই সদকায়ে ফিতরটা আমরা কখন আদায় করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈদের 1-2 দিন আগেও তারা সদকায়ে ফিতর আদায় করেছেন। ঈদের 1-2 দিন আগেও তারা সদকায়ে ফিতর আদায় করেছেন। এবং নবীজি হাদিসের শেষে বলেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, রাসূল আমাদেরকে বলেছেন, ও আমারু বিহা আনতু আদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। ঈদের দিন ঈদগাহের মুসল্লায় যাওয়ার আগেই তোমরা এই সদকায়ে ফিতরটা তোমরা আদায় করে দিবে। তাহলে ঈদের আগেও 1-2 দিন আগেও সদকায়ে ফিতরটা আদায় করা যাবে। বিশেষ করে ঈদের দিন সুবহে সাদিক থেকে নিয়ে ঈদগাহে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টা হলো সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার মূল বিষয়, এবং এই সময়টার মধ্যে যদি কেউ দেয় তাহলে তার সদকায়ে ফিতর ওয়াজিব আদায় হবে। রাসূল বলেছেন হাদিসের মধ্যে, সদকায়ে ফিতরটা যদি ঈদগাহে যাওয়ার আগে, ঈদের নামাজের আগে যদি কেউ সদকায়ে ফিতরটা প্রদান করে মাকবুলাতান, তাহলে তার ওই সদকাটা মাকবুলিয়ত হবে, ওই সদকায়ে ফিতরটা তার কবুল হবে। ক্বাবলা সলাতি ফি সদকাতিল ফিতর, সদকায়ে ফিতর বলে গণ্য হবে। আর বাদা সলাতি, যদি নামাজের পরে যদি আপনি সদকায়ে ফিতরটা দেন, তাহলে আপনার সদকায়ে ফিতর আপনার জিম্মায় যে ওয়াজিব ছিল, এই ওয়াজিবের যেই মর্ম, যেই এই অর্থ বা যেই সওয়াব, ওই সওয়াব আপনি আর পাবেন না। ফি সাদাকাতিন মিনাস সাদাকাত, সাধারণ যেই সদকা, নফল যেই সদকা, যেই সদকা সাধারণ মানুষ দান করে থাকে, ওই সাধারণ সদকার সওয়াব আপনি পাবেন। তাহলে সদকায়ে ফিতরটা ঈদের 1-2 দিন আগে দেওয়া যাবে। বিশেষ করে ঈদের নামাজের আগে দিতেই হবে। যদি ঈদের নামাজের আগে আপনি দিয়ে দেন, তাহলে সদকায়ে ফিতর আপনার উপর যে ওয়াজিব ছিল, ওয়াজিবের জিম্মাদারি আদায় হয়ে গেল, ওয়াজিবের সওয়াব আপনি পেয়ে গেলেন। আর যদি নামাজের পরে আপনি প্রদান করেন, নামাজের পরে যদি আপনি দেন, তাহলে আপনি ওয়াজিবের যে সওয়াব, ওই সওয়াব আপনি পাবেন না। ওই সওয়াব থেকে আপনি মাহরুম হইলেন, আপনি বঞ্চিত হইলেন। সাধারণ সদকা করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দান করবেন। যদি কোনো ব্যক্তি এমন অপারগ হয়, কঠিন রোগে আক্রান্ত, অসুস্থতার দরুন বিশেষ এক মুহূর্ত হঠাৎ করে মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, বা কঠিন থেকে কঠিন, যেটা শরীয়ত যেই উজরটা যেটা গ্রহণ করে, এমন শরীয়তের উজর যদি থাকে, তাহলে যদি আপনি ঈদের পরে যদি আপনি প্রদান করেন, ঈদের পরে যদি আপনি সদকায়ে ফিতরটা দেন, তাহলে ওই সদকাটাও ওয়াজিব সদকা হিসাবে মকবুলিয়াত হবে, কবুল হবে। এছাড়া সাধারণভাবে যদি আমরা নিজের অবহেলায়, নিজের অলসতার দরুন যদি আমরা ঈদের পরে দিই, তাহলে এই সওয়াব থেকে আমরা মাহরুম হব, এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এখন প্রশ্ন হলো, সদকায়ে ফিতরটা যে আমরা দিব, সদকায়ে ফিতর 110 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 2800 টাকা, উপরে যে যতটুকু দেয়। এই সদকায়ে ফিতরটা, একটা সদকায়ে ফিতরা একাধিক ব্যক্তিকে দেওয়া যাবে কিনা, আবার একাধিক ফিতরা একজন ব্যক্তিকে দেওয়া যাবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুকাহায়ে কেরামের অভিমত,
ইমামদের মধ্যে মতভেদ, মতপার্থক্য, ইখতিলাফ রয়েছে, বিভিন্ন ইমামের বিভিন্ন মত রয়েছে। আমাদের ইমাম, যেই মাযহাবের ইমাম আমরা, যে ইমামের অনুসরণ করি আমরা, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতুয়া হলো, তার কাউল হলো, একটা ফতরা একাধিক ব্যক্তিকে দেওয়া যাবে, আবার একের অধিক ফতরা অর্থাৎ একাধিক ফতরা একজন ব্যক্তিকেও দেওয়া যাবে। তবে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, একটা ফতরা যদি আমরা একাধিক দেই হানাফি মাযহাবের ফতুয়া অনুযায়ী, তাহলে ওই ব্যক্তি একটা ফতরার মাধ্যমে তেমন বেশি ভালো উপকৃত হতে পারবে না। এই জন্য একটা ফতরা একজন ব্যক্তিকেই দেওয়াটাই সবচাইতে উত্তম এবং আওলা। একটা ফতরা একজন ব্যক্তিকেই দেওয়া সবচাইতে উত্তম, এটাই হচ্ছে সবচাইতে ভালো আমল। ওই একটা ফতরার মাধ্যমে ওই ব্যক্তির তার প্রয়োজন সে পূরণ করতে পারবে, তার খাদ্য সামগ্রী, তার আসবাবপত্র, জিনিসপত্র যেগুলো লাগে সেগুলো দিয়ে ক্রয় করতে পারবে। আর যদি আপনি মনে করেন 2800 টাকার একটা ফিতরা দেন, তাহলে সেক্ষেত্রে আপনি একের অধিক দিতে পারেন। তবে সবচেয়ে উত্তম হলো একটা ফিতরা একজনকেই দেওয়া। আর যদি বেশি দেন, অঙ্কের পরিমাণ যদি বেশি হয়, তাহলে আপনি একাধিক গরিব মিসকিনদেরকে দিতে পারবেন। সর্বশেষ যেই বিষয়টা, সদকায়ে ফিতর আল্লাহ তাআলা আমাদের উপর কেন ওয়াজিব করলেন, লম্বা চূড়া 8 থেকে 10টা পয়েন্টের আলোচনা আমরা শুনতে পেয়েছি। এই যে একের পরে এক ধারাবাহিক এই ফিতরার এত গুরুত্ব, এত তাৎপর্য, এত ফজিলত রাসূল বর্ণনা করেছেন, কেন এই ফিতরাটা আমাদের উপর কেন ওয়াজিব হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি তুহরাতাল লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, তোমাদের উপরে সদকায়ে ফিতরকে ওয়াজিব করা হয়েছে। তোমাদের উপর সদকায়ে ফিতরটা ওয়াজিব করা হয়েছে কেন? তুহরাতাল লিসিয়াম, তোমাদের রোজাকে, মিনাল লাগবি ওয়ার রাফাসি, অনর্থক কথাবার্তা, অনর্থক কার্যকলাপ থেকে পুত পবিত্র করে তোমাদের রোজাকে কবুলিয়তের জন্য, পবিত্র করার জন্য আল্লাহ তাআলা এই সদকাতুল ফিতরের বিধানকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। রাসূল বলেছেন হাদিসের মধ্যে, আস-সাওমু জুন্নাতুম মিনান নার মা লাম ইয়াখরিকহা, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। মা লাম ইয়াখরিকহা, তোমরা এই ঢালটাকে তোমরা ভেঙে ফেলো না, এই ঢালটাকে তোমরা ভেঙো না। রমজানের শুরুতে হাদিস বর্ণনা করেছি, সাহাবাই কেরাম প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এই ডাল ভেঙে ফেলবো? রাসূল বলছেন, মিথ্যা, গীবত, শিকায়াত, চুগলখড়ি, চোখের দ্বারা, জবানের দ্বারা, হাতের দ্বারা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, এভাবে তোমার দ্বারা কোনো না কোনোভাবে তোমার রোজার ত্রুটি হয়েছে। এই তোমার রোজার ত্রুটি বিচ্যুতিকে দূর করার জন্য, পবিত্র করার জন্য, তোমার রোজাকে পবিত্র করার জন্য অনর্থক কথাবার্তা, কার্যকলাপ, অশ্লীল কথাবার্তা, কার্যকলাপ থেকে এই রোজার মাধ্যমে, এই সদকায়ে ফিতরের মাধ্যমে তোমার রোজাকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। অর্থাৎ রোজার পূর্ণ সওয়াব তোমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। হাদিসের শেষে রাসূল বলছেন, ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এবং তোমাদের এই ফিতরার মধ্যে যারা গরিব মিসকিন রয়েছে, ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এটা সিঙ্গুলার নয়, প্লুরাল। হ্যাঁ, বলে সমস্ত এতিম যারা মিসকিন রয়েছে, সকল মিসকিনদের, যারা নিঃস্ব, একেবারেই কিছু নাই, বলে এই নিঃস্ব মিসকিনদের একটা খাদ্য বস্ত্রের, তাদের একটা বন্দোবস্ত তোমাদের এই সদকায়ে ফিতরের মাধ্যমে আদায় হয়ে যাবে। ধনীরা যদি সদকায়ে ফিতর প্রদান করে, তাহলে যারা মিসকিন আছে, অসহায় আছে, নিঃস্ব আছে, গরিব আছে, বলে তাদের দুঃখ মোচন হয়ে যাবে, এগুলো দূর হয়ে যাবে। তারাও পেট ভর্তি করে, উদর ভর্তি করে, তারাও একবেলা সুন্দরভাবে খাবার খেতে পারবে।
ঈদের দিন আমরা পেট ভরে নাস্তা করি। অনেক এতিম মিসকিন এমন রয়েছে যাদের এক মুঠ খাবারের সেই টাকা তাদের কাছে নাই। রসুল বলছেন তিনবার কসম খাইছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভর্তি করে খাবার খাইলো অথচ তার অধীনস্থ, তার প্রতিবেশী, তার আশেপাশের লোকগুলা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় তারা দিন যাপন করলো, ঈদ উদযাপন করলো এবং তারা তাদের সময়গুলোকে অতিবাহিত করতেছে। তাহলে সদকায়ে ফিতরটা আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করেছেন আমাদের রোজাকে পরিপূর্ণ মর্যাদা দেওয়ার জন্য, পূর্ণাঙ্গ করার জন্য, অহেতুক অনর্থক কথাবার্তা কার্যকলাপ থেকে পবিত্র করার জন্য, আর মিসকিন অসহায় গরিবদের একটা খাদ্য বস্তু বা তাদের বন্দোবস্তের একটা ব্যবস্থা করার জন্য এই সদকায়ে ফিতরটা আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। সর্বশেষ সদকায়ে ফিতর সদকা করার মাধ্যমে রাসূল বলছেন আস-সাদাকাতু তারাক্তুল বালা, সদকা মানুষের সমস্ত বিপদ আপদ বালা মুসিবতকে দূরীভূত করে দেয়। সদকা মানুষের সমস্ত রোগ ব্যাধি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। অন্য হাদিসের মধ্যে রাসূল বলছেন আল্লাহ তাআলার রাগ এই সদকার মাধ্যমে ঠান্ডা হয়ে যায়। আল্লাহ যদি আমাদের প্রতি নারাজ থাকে কোনো কারণবশত, আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ অসন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সদকাতুল ফিতরের মাধ্যমে সদকা কত শক্তিশালী, সদকা কত শক্তিশালী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম পাহাড় সৃষ্টি করলেন। পাহাড়, বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন বস্তুর কথা রয়েছে, তবে এক হাদিসের বর্ণনা হলো আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার ফেরেশতারা, এই পাহাড় যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, এই পাহাড়ের চাইতে আরো শক্তিশালী কোনো কিছু আছে কি? ফেরেশতারা বলতেছে, আল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু, শক্তিশালী কিছু আছে। আল্লাহ বললেন কি? ফেরেশতারা বলতেছেন, আল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা, হাদিদ। লোহা দ্বারা কিন্তু পাহাড় কাটে, তাই না? বিভিন্ন অস্ত্র বানায়, বিভিন্ন কিছু বানায়া বলে মাটি কাটে পাহাড়, বিভিন্ন সে দ্বারা তো লোহার মাধ্যমে মাটি কাটা যায়। বিভিন্ন কোদাল, বিভিন্ন বিষয়ের মাধ্যমে মাটি কাটে বা পাহাড় কাটে লোহার মাধ্যমে। আল্লাহ তাআলা এবার প্রশ্ন করতে, ও আমার ফেরেশতা, লোহার চাইতে শক্তিশালী কোনো কিছু আছে কি? ফেরেশতা উত্তর দেয়, আল্লাহ আছে। বলে কি? বলে আগুন। লোহার চাইতে শক্তিশালী বস্তু কি? আগুন। শান্তিনগর বাজারে কুরবানির সময় দেখবেন কামারের কাছে যদি যত বড় লোহা নিয়ে যান, হ্যাঁ, চাপাটি, ছুরি, চাকু, ব্লেড, যাই বলেন না কেন, বটি, দা, সব কিছু, বলে লোহা এত শক্তিশালী, আগুন এত শক্তিশালী, বলে এই কামারের দোকানে এই আগুনের মাধ্যমে লোহাকে গলাইয়া শেষ করে দেয়। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, আগুন এত শক্তিশালী? বলে হ্যাঁ, আগুন এত শক্তিশালী। বলে আগুনের চাইতে আরো কোনো শক্তিশালী কিছু আছে কি? বলে আল্লাহ, আগুনের চাইতেও শক্তিশালী আছে। আল্লাহ বলে কি এমন বস্তু আগুনের চাইতে শক্তিশালী? আল্লাহ তাআলা বলে আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। আল মাউ, পানি। যত পরিমাণে যে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, আগুন লাগে, যত কিছু হয়, ফায়ার সার্ভিস গিয়ে কি করে? প্রচুর পরিমাণে পানি দেয়। বলে আগুনের চাইতে শক্তিশালী কি আছে ভাই? পানি। আল্লাহ তাআলা প্রশ্ন করলে, ও আমার ফেরেশতারা, পানির চাইতে শক্তিশালী কোনো বস্তু আছে কি, কোনো কিছু আছে কি? ফেরেশতা এবার উত্তর দেয়, আল্লাহ, পানির চাইতে শক্তিশালী একটা বস্তু আছে। বলে কি? বলে সেটা হলো বাতাস। সেটা হলো বাতাস। যখন সমুদ্রে যখন জলোচ্ছ্বাস হয়, যখন বাতাস শুরু হয়, প্রবল বাতাস শুরু হয়ে, তখন পানির কি ঘুরপাক খায়, কি অবস্থা, কি পরিস্থিতি, সেগুলো বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে আমরা দেখি। তাহলে সবচাইতে আরো কঠিন শক্তিশালী বস্তু হলো কি বলেন? বাতাস। এবার আল্লাহ তাআলা বলে, বাতাসের চাইতেও আরো শক্তিশালী কোনো বস্তু আছে কি? বাতাস এত শক্তিশালী, এত ক্ষমতাধর, এত কিছু, বলে বাতাসের চাইতে শক্তিশালী কিছু আছে?
ফেরেশতা বলে আল্লাহ আছে। বলে কি? বলে আদম সন্তান যে দান করে, আর এই তার দানটা এমন ভাবে দান করে যেই দানটা ডান হাতে দান করে, সদকা করে, সদকা দান না সদকার কথা আসছে, তার আদম সন্তানের সদকা এত শক্তিশালী, বলে বাতাসকে উড়াইয়া সারখার করে দেয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস বলার সময়, লম্বা হাদিস বলার সময় নাই। রাসূল বলতেছেন যেই দিন কিয়ামতের কঠিন ময়দান, আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই আল্লাহর আরশের নিচে এই ছায়া তলে আল্লাহ তাআলা ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 7ম নম্বর ওই ব্যক্তি, রাসূল বলতেছেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি এমন গোপনে সদকা করে, হাত্তা লা তা'লামা, এমন কি শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত কি দান করে বাম হাতেও টের পায় না, বাম হাতেও জানে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করছেন। পাহাড় সৃষ্টি করার পরে প্রশ্ন করতেন পাহাড়ের চেয়ে শক্তিশালী কি? লোহা। লোহার চেয়ে শক্তিশালী কি ছিল? আগুন। আগুনের চাইতে শক্তিশালী পানি। পানির চাইতে শক্তিশালী বাতাস। বাতাসের চাইতে শক্তিশালী বলে আল্লাহ তাআলার যে বান্দা, এই আদম সন্তানের সদকা, বলে এর চাইতে আরো মজবুত, আরো শক্তিশালী। সুবহানাল্লাহ। এই সদকায়ে ফিতরের মাধ্যমে, এই সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। আল্লাহ যদি কোনো কারণবশত তার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যদি নারাজ থাকে, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ দূর করে দেয়। সদকার মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দেয়। এই সদকার মাধ্যমে আল্লাহ তাআলার বড় নৈকট্য প্রাপ্ত প্রিয় এক বান্দা বলে বিবেচিত হওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য যখনই বিপদের মধ্যে পড়বেন, রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সুনানে তিরমিজির মধ্যে সহিহ হাদিস, রাসূল বলছেন সদকা মানুষের বিপদকে এমনভাবে মিটাইয়া দেয় যেমনই ভাবে বলে পানি আগুনকে মিটাইয়া দেয়। তাহলে সদকায়ে ফিতর আমরা যে বিষয়গুলো পেয়ে গেলাম, সদকায়ে ফিতর আমাদের উপর ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কিনা। সদকায়ে ফিতর কাদের উপর ওয়াজিব হবে, কখন ওয়াজিব হবে, সদকায়ে ফিতর কাদের পক্ষ থেকে কে আদায় করবে, সদকায়ে ফিতর খাদ্যদ্রব্য ছাড়া টাকা দিয়ে আদায় করলে আদায় হবে কিনা, সদকায়ে ফিতরের পরিমাণটা কি হবে, সদকায়ে ফিতরটা কখন দিতে হবে, ঈদের আগে না পরে, আর সদকায়ে ফিতরটা একটা সদকায়ে ফিতর একাধিক ব্যক্তিকে দেওয়া যাবে কিনা, সর্বশেষ সদকায়ে ফিতর আল্লাহ তাআলা আমাদের উপর কেন ওয়াজিব করেছেন, আর সদকায়ে ফিতর সবচাইতে বড় শক্তিশালী এক সদকা। এই হলো সদকায়ে ফিতরের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই আলোচনা।